সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না, মন্তব্য করলেন আক্তার হোসেন। বিচার ও সংস্কারে কোনো আপোষ করবে না এনসিপি, হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির। চিহ্নিত দলীয় ব্যক্তিদের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না, মন্তব্য আক্তার হোসেনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে তার গ্রেপ্তারের বিরুদ্ধে এখন আর কোনো সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই। রোববার রাত 10টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর মুক্তমঞ্চে ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। আমরা দুটি ভোট দিয়েছি, একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোটের। তারা সরকার গঠন করেছে, কিন্তু গণভোটের রায় মানছে না। দেশের মানুষ নতুন রাষ্ট্র গঠনের জন্য যে রায় দিয়েছিল সেটিও এখন কার্যকর করা হচ্ছে না। তিনি বলেন, গণ অভ্যুত্থান, গণভোট এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে জনগণ তা মেনে নেবে না। বিএনপির সমালোচনা করে আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশনকে দলীয়করণের মাধ্যমে দখলের পায়তারা শুরু করেছে। নির্বাচন কমিশনকে তারা নিরপেক্ষ রাখতে চায় না, সর্বত্র নিজেদের লোক বসিয়ে বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নারী শক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতু। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে বলেছিল, দেশে যদি কখনো জনগণ সরকার আসে তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। কিন্তু তারেক রহমান নিজের মায়ের কথা রাখেননি। যে সন্তান নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সে কিভাবে দেশ পরিচালনা করবে? এ সময় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিচার ও সংস্কারে কোনো আপোষ করবে না এনসিপি, হুঁশিয়ারি নাসির পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাসির পাটোয়ারি বলেছেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করা অপরিহার্য। বিচার ও সংস্কার প্রশ্নে এনসিপির কোনো ধরনের আপোষ করবে না। জনগণের আকাঙ্ক্ষা পরিস্থিতি কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দল রাজপথে আন্দোলন গড়ে তুলবে। রোববার 26 জুলাই বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করা জরুরি। তিনি অভিযোগ করেন, নির্বাচনী পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠান দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে। এতে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণের প্রত্যাশিত পরিবর্তনের পুরনো রাজনৈতিক সংস্কৃতি টিকিয়ে রাখার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, জনগণ পরিবর্তনে যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশা পূরণে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা প্রতিহত করতে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির এক কর্মীকে চোখ উপড়ে ফেলার হুমকি অভিযোগ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গতকাল একটি সংবাদে দেখলাম এক মুফতি সাহেবকে চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আমাদের অনেক ভাই চোখ হারিয়েছেন, অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনার গুন্ডা বাহিনী তাদের চোখ কেড়ে নিয়েছিল। এখন আবার কোন সন্ত্রাসী নতুন করে আবির্ভূত হয়েছে যে প্রকাশ্যে মানুষকে চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছে? তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু ভয়ভীতি, সহিংসতা কিংবা সন্ত্রাসের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন হুমকি ঘটনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এমন ব্যক্তিদের নির্বাচিত করা উচিত যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন। সৎ, যোগ্য, জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় স্থানীয় সরকার শক্তিশালী হবে এবং জনগণ প্রকৃত সেবা পাবে। তিনি আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী শহীদুল ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার আগে কিংবা পরে ওই প্রার্থী কোনো অনিয়ম, দুর্নীতি বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
দলের নীতির প্রশ্নে কোনো ব্যক্তি ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ জেলা এনসিপির আহ্বায়ক টিএম মাহবুল আলম, সদস্য সচিব জসিমউদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম ইলাহি খান, জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক ফয়সাল খারবিন এবং জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেন। ময়মনসিংহ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভা শেষে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরাও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। চিহ্নিত দলীয় ব্যক্তিদের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরোয়ার। চিহ্নিত দলীয় ব্যক্তিদের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। রোববার 26 জুলাই এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে মোহাম্মদ শামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করে এক তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তি হল শতভাগ নিরপেক্ষতা ও জনগণের আস্থা। কিন্তু দুঃখের বিষয়, অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মোহাম্মদ শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি অবসরের পর বিএনপির একটি নির্দিষ্ট কমিটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এমন একজন সক্রিয় রাজনীতিকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা। তিনি আরো বলেন, বিগত দিনে কেউ পেশাগত জীবনের বঞ্চনার শিকার হয়ে থাকলে বিধি মোতাবেক তার পদোন্নতি বা পাওনা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু অবসরের পর প্রত্যক্ষ বিএনপির রাজনীতিতে জড়ানো 67 বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতরে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় অতিরিক্ত সচিবের প্রত্যক্ষ ভূমিকা থাকে, যিনি এতদিন বিএনপির এন্ডেডা বাস্তবায়নের সোচ্চার ছিলেন। তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তিনি আরো বলেন, আরো আশ্চর্যজনক ও উদ্বেগজনক বিষয় হলো, একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের দলীয় ব্যক্তিদের একই বিতর্কিত নিয়োগকে বিএনপি অফিসিয়ালি মিডিয়া সেল থেকে রীতিমতো উৎসবমুখর পরিবেশে প্রচার ও উদযাপনা করে যাচ্ছে। একটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে নির্বাচন কমিশনকে পুনরায় বিএনপির অবজ্ঞা সহ প্রতিষ্ঠানের রূপান্তরের চক্রান্ত চলছে। অবিলম্বে এই বিতর্কিত পক্ষপাতদুষ্ট নিয়োগ বাতিল করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক সংস্থার সর্বগ্রহণযোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে। যুক্তরাষ্ট্র টানা 2 দিন ইরানের নতুন করে বিমান হামলা না চালানোর মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা সামগ্রিকভাবে বন্ধ করেছে ইরান। প্রায় 2 সপ্তাহের টানা হামলার পর উভয় পক্ষ সাময়িক তৎপরতায় আপাতত বিরতি দেখা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর গোলা বারুদ ফুরিয়ে আসছে এমন খরচ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র ও গোলা বারুদের মজুদ রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে 2 দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। তবে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আগের আলোচনা প্রক্রিয়ায় বিশ্বাসভঙ্গ করেছিল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরদার রয়েছে। নাবলুস, রাহাম্মা, হেব্রাম ও জেরুজালেম বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ও বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন।